ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে যারা অ্যাডভাইজার সবাই এর সাথে জড়িত, তারা জানি কোনো ক্রমে দেশ ত্যাগ করতে না পারে, দেশের মাটিতে বিচার না হয়, ইনভেস্টিগেশন না হয়, এটা যদি তাহলে আমাদের জীবন নিয়ে এই যে একটা খেলা আরম্ভ হয়েছে, আমাদের জীবন নিয়ে খেলতেই থাকবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা বাংলায় হাম বলি, গ্রামের ভাষায় এটা ভাব বলে, ভাব উঠছে, ইংলিশে এটাকে মেসেলস বলে। এইটা দীর্ঘদিনের প্র্যাকটিস ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে যদি আপনি লক্ষ্য করেন 1979 থেকে এই যে ইউনিসেফের মাধ্যমে আমাদের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই হামের টিকা দেওয়া হতো এবং ভিটামিন এ দেওয়া হতো। আমাদের যে মাঠকর্মীরা মহিলারা আসতেন বাড়িতে বাড়িতে ব্যাগ নিয়ে আমাদের একটা ক্যাপসুল খাওয়াতো, সেটা একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস ছিল। কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই ডক্টর ইউনূস, উনি ক্ষমতায় কিন্তু আসলে আপনাদের সকলকে মনে করে দিই একটা গণতান্ত্রিক প্রসেসকে এস্টাবলিশ করার জন্য, যেখানে স্টুডেন্ট আন্দোলন করেছিল এবং দেশবাসী তাদের সাথে ছিল, কোঠা না মেধা, এই একটা ভিত্তিতে একটা ডিসক্রিমিনেশন, এটাকে বলা হয় নন ডিসক্রিমিনেশন। উনি ক্ষমতায় এসে এই 17 মাসে লর্ড ক্লাইভকে হারিয়ে ফেলছেন। মানে যতগুলো স্বার্থ নেওয়ার, আদম ব্যাপারে লাইসেন্স নেওয়ার, বিভিন্ন ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস, ইভেন কি আপনি যে নগদ বলবেন, এই যে আপনার বলেন বিকাশ বলেন, এইরকম একটা অল্টারনেটিভ সম্পদের একটা লাইসেন্স উনি নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের শেয়ার উনি ব্যক্তিগত শেয়ার করে ফেলেছেন। এত কিছুর পরে উনি হাত দিয়েছেন যে আমাদের জীবন বাঁচার অধিকার, যে ভাব বলে, যে হাম বলে, যেখানে ফ্রি দেওয়া হতো, যেখানে আমাদের এই হাম জিরো লেভেলে পৌঁছাইছিল, সেইটাকে উনি প্রাইভেটাইজেশন করার জন্য, হয়তো কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান অথবা কমিশনের কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য সেই প্রক্রিয়ারমেন্টকে উনি চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করার পরে উনি সেটাকে চ্যালেঞ্জ করে সেটাকে ওপেন করে দিয়েছেন। ইভেন কি যারা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ইউনিসেফ রানা ফ্লাওয়ার, শি ডাইরেক্টলি টোল্ড, অ্যাফার্মলি টোল্ড যে ফর গড সেক প্লিজ ডোন্ট ডু দিস, তারপর এটা করেছে। এই জন্য আমি রিট পিটিশন করেছি যে এটাকে কমিশন অ্যাক্ট 3 সেকশন 3 1950 এটাকে তদন্ত করা উচিত, এবং যতক্ষণ পর্যন্ত তদন্ত না হবে এই ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে যারা অ্যাডভাইজার সবাই এর সাথে জড়িত, তারা জানি কোনো ক্রমে দেশ ত্যাগ করতে না পারে। কারণ আপনার ইনভেস্টিগেশন, এই যে শত শত শিশু মারা দিয়েছে, মায়ের বুক খালি হচ্ছে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে কেউ এই সময় বাচ্চা হয় না, 11 বছর 15 বছর 57 করে একটা বাচ্চা নিয়েছে যে হামের জন্য মারা গিয়েছে। এই যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতির অবশ্যই এই দেশের মাটিতে বিচার হতে হবে। এই জন্য আমি প্রাইভেটাইজেশন করার চেষ্টা করেছিল, প্রক্রিয়ারমেন্টটাকে ওপেন করে দিল, যেখানে শর্টেজ ছিল। কেন তারা এটা করলো, এটার একটা ইনভেস্টিগেশনের দরকার, যে এদের সাথে কে কে জড়িত আছে। যেহেতু একটা গভর্নমেন্ট লিডেড বাই দ্য অ্যাডভাইজার, তাদের সকলেই যারা দেশ ত্যাগ না করতে 24 জন। প্লাস হলো যে যেহেতু একটা আমরা রুল চেয়েছি, আর একটা জিনিস চেয়েছি, সেটা হলো যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বিশেষ করে উইদিন 30 days তারা যেন একটা রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের মধ্যে আমি স্পেসিফিক্যালি বলেছি যে এই যে ইম্প্যাক্টটা হলো, এই যে কতটুকু শর্টেজ ছিল, বর্তমানে এটার দাম এবং তখন দামের কি ভেরিয়েশন ছিল, এবং শুধু যে এরা জড়িত না, আরো কোনো অথরিটি জড়িত ছিল, সেটার ইনভেস্টিগেশন যেন চলে আসে। বিশেষ সকলে সবার 28 জন, সবাই 28 জনই, এবং যদি আরো কেউ থাকে আমি এক্সপেক্ট করবো যে তারাও জেনে নেওয়া যায়। কারণ এটা যদি দেশের মাটিতে বিচার না হয়, ইনভেস্টিগেশন না হয়, এটা যদি তাহলে আমাদের জীবন নিয়ে এই যে একটা খেলা আরম্ভ হয়েছে, আমাদের জীবন নিয়ে খেলতেই থাকবে। কিন্তু লক্ষণীয় হচ্ছে যারা মারা যাচ্ছে তারা আমাদের দেশের সাধারণ মানুষের সন্তান, সাধারণ মানুষের সন্তান। এখানে যারা ভিক দড়ি, আপনি দেখেছেন বর্তমান রাষ্ট্রপতি বিদেশ যে চিকিৎসা করছেন, আপনারা দেখবেন আব্বাস সাহেব বিদেশ যে চিকিৎসা করছেন, আপনারা দেখছেন যে কেউ একটা চোখের অসুখ হইলো তারা এখান থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড যায়। কিন্তু আজকে যে শিশুরা দেশে জন্মগ্রহণ করছে, যে শিশুটা বড় হয়ে ওই বিদেশে যে সার্ভ করতেছে, বিদেশের শ্রমিক হিসাবে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আর আপনারা লক্ষ্য করবেন এই দেশে যারা বড় বড় অফিসার, আমি ইনক্লুডিং ডিফেন্স অফিসার সবচেয়ে বেশি, তারা এই দেশে রিটায়ারমেন্ট বেগম পাড়ায় যে থাকতেছে। অর্থাৎ তাদের কোনো সন্তানরা কিন্তু এফেক্টেড হয়নি, এফেক্টেড হয়েছে এই দেশের সাধারণ মানুষ। এই দেশের আমি একজন সাধারণ মানুষের সন্তান, সাধারণ মানুষ সন্তান, সাধারণ মানুষের ইন্টারেস্ট নিয়ে যদি কথা না বলে কে বলবে? একজন ব্যক্তিও যেন এই ইনভেস্টিগেশন হওয়ার পূর্ব দেশ ত্যাগ করতে না পারে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি একটা সরকারি পালিয়ে গিয়েছে।